একটা কথা মনে রাখবেন, যে আয় আপনি ডেসপারেটলি প্রদর্শন করতে পারবেন না, এই আয়টা হচ্ছে সন্দেহযুক্ত আয়। আল্লাহ তাআলা বলেছেন তোমরা সন্দেহের কাছাকাছি যেও না, তার থেকে দূরে থাকো। এরপরে কার জন্য? এটা আপনার জন্য না, সবটুকু আপনার জন্য না। হারাম হোক হালাল হোক, দুনিয়া বুক হয়তো আমরা কিছু করতে পারবো যে এইরকম করবে, বাকিটা তো রেখে যাবে। যাদের জন্য রেখে যাচ্ছেন তাদের দায় আপনিও হাসরে নিবেন না, আর আপনার দায় তারাও হাসরে নিবে না। সেদিন সবাই দৌড়াবে নিজের আমলনামা দেখার জন্য, কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না, মাও না বাবাও না। যে মা সবচেয়ে বেশি ইমোশনাল তার সন্তানের ব্যাপারে, দুনিয়ায় জীবনও দিয়া দেয় সন্তানের জীবন বাঁচানোর জন্য, সেই মা সেদিন এসে আপনার পাশে দাঁড়াবে না, আর কেউ তো দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। মার চাতে দুনিয়ায়, মার চাইতে বড় আপনজন দুনিয়ায় আর কেউ নাই। সেই মা তার সম্পর্ক অস্বীকার, দুষ্ট সন্তানের সম্পর্ক, বলবে না এটা আমার সন্তান হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আদ্দিন হসপিটাল কিছুদিন আগে একটা অন্যায্য ক্ষতির মুখে পড়েছিল, তাই না? 6 জন নবজাতকের মৃত্যুর পর হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো। এই লাইসেন্স বাতিল করার বিপক্ষে সারা জাতি এসে আদ্দিনের পাশে দাঁড়ায় গেল, মহিউদ্দিন সাহেবের পাশে দাঁড়ায় গেল। সারা জাতি দাঁড়ায় নাই? যারা কোনোদিন ওনার পাশে এসে দাঁড়াবে, এই ধরনের একটা হাসপাতালের পাশে এসে দাঁড়াবে, আমরা কল্পনাও করি নাই। ব্র্যান্ডিং করা হলো, এই হাসপাতালের মালিক জামাতে ইসলামীর, অতএব এটা জামাতে ইসলামীর হাসপাতাল, অতএব শাস্তি দিতে হবে। কেন সব কিছুকে রাজনীতিকরণ করতে হবে কেন? এটা মানব সভার একটা উজ্জ্বল জায়গা যেখানে মানুষ এসে শান্তি পায়। এই হাসপাতাল বন্ধ করার পরে মানুষের আহাজারি আমরা সবাই শুনেছি, সংসদে আমরা কথা বলেছি, অনেকেই কথা বলেছেন। এর বিপক্ষে একবারই শুধু ঝাঁঝালো একটা বক্তব্য শুনেছিলাম, এরপরে আর এটা দেওয়ারও কেউ সুযোগ পায় নাই বা সাহস করে নাই, যেটাই বলে। সম্মানিত ভাইয়েরা, এইভাবে সবগুলা সেক্টরকে এখন পলিটিসাইজ এবং পলিটিক্যাল লেন্স থেকে দেখা হয়, এটা বন্ধ করতে হবে। এটা না বন্ধ করে গালিগালাজ